সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস নিয়ে। তো প্রথমে আমরা পরিফেরা পর্ব নিয়ে আলোচনা করব। কোন পর্ব? পরিফেরা। 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 এই পরিফেরা পর্বকে আবার সিড্রাল প্রাণীর পর্ব বলা হয়। কি বলা হয়? এটার আরেকটা নাম হচ্ছে সিদ্রাল প্রাণী। সিদ্রাল প্রাণী। তো এই পরিফেরা পর্বের আমরা সংক্ষিপ্ত পরিচিতি বা পরিচয় করব। দেখা যায় যে প্রাণীদের মধ্যে পরিফেরা পর্বের সদস্যরা সবচেয়ে প্রাচীন ও সরল প্রকৃতির। এরা কেমন হয়? সবচেয়ে সবচেয়ে প্রাচীনতম, প্রাচীনতম ও সরল প্রকৃতির। সরল প্রকৃতির। ওকে। এরপরে কি বলা হয়? এদের দেহে অসংখ্য ছিদ্র থাকার কারণে এদেরকে বলা হয় ছিদ্রাল প্রাণী। কেবলমাত্র স্পঞ্জিলিডা। কি? SPONGILIDA স্পঞ্জিলিডিয়া গোত্রের গোত্রের প্রাণীরা প্রাণীরা কি হয়? মিঠা পানির বাসিন্দা হয়। মিঠা পানির বাসিন্দা। তাহলে আমরা প্রথমে দেখতে পেলাম যে পরিফেরা পর্ব কে বলা হয় ছিদ্রাল প্রাণীর পর্ব, কেননা এই প্রাণী সমূহের মধ্যে অসংখ্য ছিদ্র থাকে এবং এদের যদি প্রকৃতির দিকে দেখি তাহলে সবচেয়ে এরা প্রাচীনতম ও সরল প্রকৃতির হয়ে থাকে এবং স্পঞ্জিলিডিয়া নামক গোত্রের প্রাণীরা মিঠা পানির বাসিন্দা হয়ে থাকে। এখন আমরা পরিফেরা পর্বের প্রাণীর যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। এগুলো ডিলিট করে দিই। ওকে। তো পরিফেরা পর্বের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্যটা হলো দেহ অসংখ্য কোষে নির্মিত হলেও কোষগুলো সুবিন্যস্ত হয়ে টিস্যু গঠন করে না। অর্থাৎ এরা কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। তাহলে পরিফেরা পর্বের প্রাণীরা কেমন হয়? এরা কোষীয় মাত্রার কোষীয় কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী হয়ে থাকে। গঠন বিশিষ্ট প্রাণী হয়ে থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? দেহ প্রাচীর অসংখ্য অস্টিয়া নামক ছিদ্রযুক্ত। তাহলে এদের যে দেহের ভিতরে যে অসংখ্য ছিদ্র থাকে, এই ছিদ্র গুলোর যে প্রাচীর থাকে, এই প্রাচীরটার নাম হচ্ছে অস্টিয়া, অর্থাৎ দেহ প্রাচীর অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। তাহলে দেহ প্রাচীর কি? দেহ প্রাচীর অসংখ্য অসংখ্য ছিদ্র যুক্ত, অর্থাৎ অস্টিয়া নামে এরা পরিচিত। অস্টিয়া নামে পরিচিত। এই নামটা খুবই ইম্পর্টেন্ট। ওকে। 3 নম্বর বৈশিষ্ট্য কি?
দেহে সংবহনতন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র দেখা যায়, অর্থাৎ ক্যানাল সিস্টেম এখানে উপস্থিত থাকে। অস্টিয়া পথে নালিকার মধ্য দিয়ে পানি স্রোতের মাধ্যমে খাদ্য, অক্সিজেন ও শুক্রাণু দেহাভ্যন্তরে প্রবেশ করে। তাহলে দেহে সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র দেখা যায়, এবং এই যে অস্টিয়া, এই অস্টিয়া পথেই কি হয়, পানি স্রোতের মাধ্যমে খাদ্য, অক্সিজেন এবং শুক্রাণু দেহের অভ্যন্তরে প্রবেশ করে। আমরা যদি প্রাণীটাকে একটু যদি দাগাই তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো। আমরা এভাবেই দাগাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখান থেকে এইভাবেই দাগাই আমরা। ওকে, এইভাবে আমরা দাগাতে পারি। ওকে, তো বলা হচ্ছে যে দেহ প্রাচীরে অসংখ্য কি থাকে, ছিদ্র থাকে। এই যে ছিদ্রগুলো, এই যে ছিদ্রগুলো, এই ছিদ্রগুলোর নামই হচ্ছে কি, অস্টিয়া, অস্টিয়া। এবং দ্বিতীয়ত কি বললো, এই অস্টিয়া পথেই, কোন পথে, এই অস্টিয়া পথেই কি কি, পানি প্রবাহের মাধ্যমে, পানি প্রবাহের মাধ্যমে কি কি পরিবাহিত হয়, এক, খাদ্য, দুই, অক্সিজেন, অক্সিজেন, তিন, শুক্রাণু, শুক্রাণু। তাহলে এই যে দেহপ্রাচীরে অসংখ্য ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোকে অস্টিয়া বলা হয়, এবং এই অস্টিয়া ভিতর দিয়ে প্রাণী প্রবাহের মাধ্যমে, অর্থাৎ এদের যে ক্যানেল সিস্টেম থাকে, কি থাকে, এই যে ক্যানেল সিস্টেম, ক্যানেল সিস্টেম, এই ক্যানেল সিস্টেমের ভিতর দিয়েই কি হয়, পানি প্রবাহের মাধ্যমে খাদ্য, অক্সিজেন এবং শুক্রাণু প্রবেশ করে থাকে। এরপরে আসি কি, যে স্পিকিউল নামক অসংখ্য চুনময় ক্ষুদ্র কাঁটা অথবা স্পঞ্জিল নামক এক ধরনের জৈব তন্তু দেহের কাঠামো গঠন করে। তাহলে দেহের যে কাঠামো, দেহের কাঠামো, এই দেহের কাঠামোতে সহযোগিতা করে কে, এক ধরনের স্পিকিউল, কে, স্পিকিউল, যেটা দেখতে চুনময়, অর্থাৎ চুন থাকবে অ্যাকচুয়ালি, চুনময় ক্ষুদ্র কাটা। আর একটা কি লাগবে, অথবাও বলা যেতে পারে, অথবা স্পঞ্জিন, স্পন স্পঞ্জিন নামক জৈব তন্তু, জৈব তন্তু কি করে, এই যে পরিফেরা পর্বের প্রাণী, এই প্রাণীর দেহ গঠন বা কাঠামো গঠন করতে সহযোগিতা করে। কে কে, হয় স্পিকিউল বা চুনময় ক্ষুদ্র কাটা, আর ওইটা ব্যতীত কে, স্পঞ্জিন, যা জৈব তন্তু মাধ্যমে কি করে, এই যে পরিফেরা পর্বের প্রাণীর যে কাঠামো, এই কাঠামোটা গঠন করে থাকে। এরপরে আসি, এই যে প্রাণীর ভেতরের যে অংশটা থাকে, এই ভিতরের অন্তঃপ্রাচীরে কি হয়, কোয়ানোসাইট নামক বিশেষ ফ্লাজেলা যুক্ত কোষে
পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ রয়েছে, অর্থাৎ এই যে অনেকগুলো প্রকোষ্ঠ, এখানে একটা প্রকোষ্ঠ, এখানে একটা প্রকোষ্ঠ, এখানে একটা প্রকোষ্ঠ, অনেকগুলো প্রকোষ্ঠ আছে। এই প্রকোষ্ঠগুলোই কি হয়, অসংখ্য ফ্লাজেলাযুক্ত কোষে নির্মিত হয়। এবং এই যে ফ্লাজেলাযুক্ত কোষে পরিবেষ্টিত একটা গহ্বর আছে, হ্যাঁ, বা প্রকোষ্ঠ আছে, যেটা কোয়ানোসাইট নামে পরিচিত। ওটার নাম তাহলে কি, এই প্রকোষ্ঠগুলোর নাম কি? কোয়ানোসাইট। কোয়ানো কোয়ানোসাইট কোয়ানোসাইট। এরপরে আসি, এই প্রকোষ্ঠগুলোই আবার কি হয়, এই যে নালীতন্ত্র রয়েছে, এই নালীতন্ত্রেই এরাই আবার কি হয়, মুক্ত হয়ে যায়। অর্থাৎ এখানে যদি আমরা দাগাই তাহলে দেখতে পাবো, দুটা জিনিসই দেখাই তাহলে। এই যে প্রকোষ্ঠগুলো আছে, এই যে প্রকোষ্ঠগুলো, এই প্রকোষ্ঠগুলোই পরবর্তীতে এই নালীতন্ত্রে কি হবে, মুক্ত হবে। এরপরে আসি, নালীতন্ত্র দেহের ভিতরে অবস্থিত স্পঞ্জসিল নামে একটি প্রশস্ত গহ্বরে মিলিত হয়। অর্থাৎ এখানে আমরা সুন্দর করে দেখাইতে পারি, যদি এইভাবেই দেখাই, এই যে ছোট 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 যে গহ্বর, এগুলো এই যে স্পঞ্জসিল নামক একটা বড় গহ্বরে এরা কি হয়, মিলিত হয়। এবং শীর্ষ প্রান্তে, এদের শীর্ষ প্রান্তে, এই যে এটা হচ্ছে শীর্ষ প্রান্ত, বা এই যে এটাকে বলা হয় শীর্ষ প্রান্ত। এই শীর্ষ প্রান্তে অস্কুলাম, কি নাম, অস্কুলাম নামে একটি বড় প্রান্তিক ছিদ্র পথে দেহের বাইরে এরা বাইর হতে পারে। তাহলে আমরা কি কি অংশ পেলাম? প্রথম অবস্থায় একটা প্রাণী, সেটা অসংখ্য ছিদ্রযুক্ত কোষপ্রাচীর দ্বারা গঠিত, এবং এই ছিদ্রগুলোর নাম অস্ট্রিয়া। এবং এই অস্ট্রিয়া পথেই পানি প্রবাহের মাধ্যমে বা পানির ভিতর দিয়ে কি কি প্রবেশ করে? খাদ্য, অক্সিজেন এবং শুক্রাণু প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? এই যে অস্ট্রিয়া পথে পানি প্রবাহের মাধ্যমে, এখানে যে প্রকোষ্ঠগুলো আছে এই প্রকোষ্ঠের ভিতরে, এবং এই প্রকোষ্ঠ থেকে ওই সকল উপাদান সমূহ এক সময় একটা বড় ধরনের যে গহ্বর আছে, স্পঞ্জসিল আছে, এই স্পঞ্জসিলে তারা মিলিত হয়। এবং এক সময় এই উপাদানগুলোই আস্তে 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 অস্কুলাম নামক, অস্কুলাম নামক প্রান্তিক ছিদ্রপথে দেহের বাইরে বের হয়ে যায়। ঠিক আছে। এরপরে বলা হচ্ছে, এই যে পরিফেরা পর্বের যে প্রাণীগুলো, এই প্রাণীগুলো পূর্ণাঙ্গ অবস্থায় নিশ্চল হয়ে থাকে। কি হয়ে থাকে? নিশ্চল হয়ে থাকে। ওকে। এরপরে আসি, জীবন চক্রে এদের অ্যাম্ফি ব্লাস্টুলা অথবা প্যারেন কাইমুলা নামক লার্ভা দশা বিদ্যমান হয়ে থাকে। কি কি লার্ভা দশা দেখা যায়? অ্যাম্ফি, এ এম পি এইচ পি এইচ আই, অ্যাম্ফি ব্লাস্টুলা, অ্যাম্ফিব্লাস্টুলা অথবা প্যারেন কাইমুলা, প্যারেন কাইমুলা, কাইমুলা। তাহলে এদের পূর্ণাঙ্গ বা জীবনচক্রে সঞ্চরণশীল হয় অ্যাম্ফি ব্লাস্টুলা অথবা প্যারেন কাইমুলা নামক কি লার্ভা দশা বিদ্যমান হয়ে থাকে। এই পর্বের কিছু উদাহরণ আছে, মানে যে সকল প্রাণী আছে তাদের উদাহরণ আছে, যেমন হলদেগ্রী বা নালিকা স্পঞ্জ বলা যেতে পারে, বা পিপাকার স্পঞ্জ বলা যেতে পারে, বহুবর্ণিল স্পঞ্জ বলা যেতে পারে। তাহলে আমরা অতি সহজেই পরিফেরা পর্বের সবকিছু জানতে পারলাম। পরিফেরা পর্ব পর্ব ওকে।
আমরা এগুলো ডিলিট করে দিই। এরপরে আসি নিডারিয়া। নিডারিয়া পর্ব নিয়ে কথা বলি। নি ডা রিয়া। এই নিডারিয়া পর্বকে বলা হয় সমুদ্রের ফুল। সমুদ্রের সমুদ্রের ফুল। সংক্ষিপ্ত পরিচিতি, যাতে বলা হচ্ছে যে প্রবাল ও প্রবাল প্রাচীর গঠনকারী প্রাণীরা এই পর্বের সদস্য হয়ে থাকে। এজন্য নিডারিয়ান প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়ে থাকে, অর্থাৎ কি বলা হয়? ফ্লাওয়ার অফ দা সি। তাহলে কোন পর্বের প্রাণীদেরকে ফ্লাওয়ার অফ দা সি বলা হয়? চোখ বন্ধ করে বলতে হবে নিডারিয়া পর্বের প্রাণীদের। ওকে। এবং পৃথিবীর যে প্রবাল প্রাচীরগুলো রয়েছে, এই প্রবাল প্রাচীরগুলোতে বাস করে সামুদ্রিক প্রজাতির প্রায় 25%। ঠিক আছে, 25% জীব। ওকে। এরপরে প্রবাল প্রাচীর এই কারণেই পৃথিবীর অন্যতম রত্ন ভান্ডার হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? রত্ন ভান্ডার হিসেবে কাজ করে, যাকে রেইন ফরেস্ট নামেও ডাকা হয়। ঠিক আছে, মনে থাকবে। ওকে। ওকে, এরপর আসি আমরা নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য নিয়ে। কি নিয়ে? বৈশিষ্ট্য। এগুলো আগে ডিলিট করে দিই তো। ওকে, বৈশিষ্ট্য। হোয়াইট বোর্ডে লেখা অনেক খারাপ হয়। ওকে, বলা হচ্ছে প্রাণীগুলো সামান্য টিস্যু মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী, অর্থাৎ টিস্যু মাত্রার বহুকোষী ও অরীয় প্রতিসম প্রাণী হয়ে থাকে। তাহলে প্রথম যে পরিফেরা পর্ব ছিল, ওই পর্বের প্রাণীগুলো কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী ছিল, এবং নিডারিয়া পর্ব তাদের থেকে একটু উন্নত, যে কারণে এদের কি বৈশিষ্ট্যটা কেমন? এক, টিস্যু থাকে। টিস্যু থাকে। দুই, এরা বহুকোষী। বহুকোষী। তিন, অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম। তাহলে এরা টিস্যু মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। এদের বহু কোষ থাকে এবং এদের প্রতিসাম্যতা হচ্ছে অরীয় প্রতিসম। এরপরে আসি, এদের দেহপ্রাচীর দুই স্তর বিশিষ্ট। কয় স্তর? দুই স্তর বিশিষ্ট, যে কারণে এদেরকে ডিপ্লোব্লাস্টিক বলা হয়। কি বলা হয়? ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক বলা হয়ে থাকে। এবং এই ডিপ্লোব্লাস্টিককে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস। আর একটা হচ্ছে এন্ডোডার্মিস। 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 এই এপিডার্মিস থাকে বাহিরে, বাইরে, আর এন্ডোডার্মিস থাকে ভেতরে। মনে থাকবে। ওকে। এবং এই যে এন্ডোডার্মিস, এই এন্ডোডার্মিসের আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিস। এবং উভয় এই স্তর এবং এই স্তরের মধ্যবর্তী স্থানে
আঠালো জেলির ন্যায়, অর্থাৎ আঠালো আঠালো জেলির ন্যায়, জেলির ন্যায় অকুশীয়, অকুশীয় মেসোগ্লিয়া দেখা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেসোগ্লিয়া দেখা যায়। মনে থাকবে? ওকে। তাহলে ডিপ্লোপ্লাস্টিক ধরনের প্রাণী, এদের বাহিরের স্তরটাকে এপিডার্মিস, ভেতরেরটাকে এন্ডোডার্মিস বা গেস্ট্রোডার্মিস বলা হয়। এবং এদের মধ্যবর্তী স্থানে কি পাওয়া যায়? আঠালো জেলির ন্যায় অকোষীয় মিসোগ্লিয়া। আমরা যদি দাগাই তাহলে খুব সহজেই দাগাইতে পারবো। এটা হচ্ছে এন্ডোডার্মিস, এটা হচ্ছে এপিডার্মিস, এটা হচ্ছে এপিডার্মিস, এটা হচ্ছে মেসোগ্লিয়া, আর ভেতরেরটা হচ্ছে এন্ডোডার্মিস। ওকে, তিনটা সিম্বল দিয়ে বোঝানোর জন্য, এ, এম, ই। ওকে, আমরা এগুলো ক্লিয়ার করি, দেন পরবর্তী যে বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো সম্পর্কে জানবো। তো থাকুক, সমস্যা নেই। Okay, এরপরে আসি, নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট নামক বিশেষ ধরনের কোষ উপস্থিত থাকে। এই যে নিডোসাইট, কি? নিডোসাইট, নিডোসাইট, এই নিডোসাইট কোষ ধারণ করে কে? নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট এ ধারণ করে। এবং এই নেমাটোসিস্ট সবচেয়ে বেশি কোর্সিকায় পাওয়া যায়। এবং নিডারিয়ান পর্বের যে প্রাণীগুলো আছে এদের দংশন অঙ্গাণুই হচ্ছে এইটা, নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টের মাধ্যমে কি হয়? এরা আত্মরক্ষা, আত্মরক্ষা, দুই, খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণ, তিন, দেহ পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তাহলে নিডোসাইট নামক কোষ পাওয়া যায় এবং এই কোষে যে কোষিকা, এই কোষিকায় সবচেয়ে বেশি নেমাটোসিস্ট পাওয়া যায়, যেটা নিডারিয়ান পর্বের প্রাণীদের দংশন অঙ্গাণু হিসেবে কাজ করে। এবং এই নেমাটোসিস্টের মাধ্যমে তারা কি করে? আত্মরক্ষা, খাদ্য গ্রহণ, দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজটাও তারা সম্পাদন করে। এরপরে দেখা যায় যে দেহাভ্যন্তরে সিলেন্টেরন নামে এদের এক ধরনের পরিপাক সংবহন গহ্বর পাওয়া যায়। তাহলে পরিপাক পরিপাক গহ্বরের নাম হচ্ছে কি? সিলেন্টেরন, সিলেন্টেরন। ওকে, এই ছিদ্রপথে তারা খাদ্য গ্রহণ করে এবং যে মল ত্যাগ করা ওইটাও ওরা করে থাকে। এর কেননা এই খাদ্যবস্তুগুলো বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় উভয়ভাবেই পরিপাক হতে পারে। যেমন বাহিরের কোষ দিয়েও, বহিঃকোষীয় ও অন্তঃকোষীয়, অন্তঃকোষীয় ভাবে পরিপাক করতে পারে।
এদের আবার বহুরূপিতা দেখা যায় জীবন চক্রে। বহুরূপী সদস্যদের মৌলিক একক হলো পলিপ ও মেডুসা। কি কি? দুইটা অংশ, পলিপ আর একটা হচ্ছে মেডুসা। মেডুসা, পলিপ হলো স্থবির ও অযৌন জনন করে থাকে। এরা কেমন? স্থবির প্লাস অযৌন জনন, অযৌন জনন হয়ে থাকে। আর মেডুসা কেমন? মেডুসা হচ্ছে মুক্ত প্লাস যৌন জননক্ষম। তার মানে উন্নত বৈশিষ্ট্যগুলো মেডুসাতে পাওয়া যায়, যা পলিপে পাওয়া যায় না। জীবনচক্রে সিলিয়াযুক্ত প্ল্যানুলা নামক এদের লার্ভা দশা রয়েছে। তাহলে এদের লার্ভা দশার নামটা কি? প্ল্যানুলা। প্ল্যানুলা। ঠিক আছে। 20 প্রজাতির নিডারিয়ান স্বাদু পানির, বাকি সবাই এদের সামুদ্রিক হয়ে থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য উদাহরণ হলো হাইড্রা, জেলিফিশ, বক্স জেলিফিশ, সামুদ্রিক পালক ইত্যাদি। তাহলে আজকে পরিফেরা এবং নিরেরা পর্বের প্রাণী সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার অন্য অংশ নিয়ে আলোচনা করা হবে।